বাপরে বাপ, এক মুহূর্ত শান্তি পাবার উপায় নেই। 24 ঘন্টা ঢাকের বাত্তি বাজছে। সুধা সুধা, যান না, শুনে আসুন উনি কি বলছেন। নমস্কার। গল্প কবিতা এবং আমরা শোনাই বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প, যে গল্পে আছে শিকড়ের গন্ধ, মাটির স্পর্শ আর মানুষের কথা। হেডফোনটা পরে নিন, এবার গল্প শুরু হচ্ছে। যেখানে গল্প শুনে মন। ও করুণা, একটু তাড়াতাড়ি হাতটা চালা না বাবা। এক্ষুনি দাদা বৌদি খেতে আসবে। টেবিলটা মুছে ফেল, জলের গ্লাস দুটো ভরে রাখ। রোজ রোজ এক কথা বলতে হয় কেন রে? অত তাড়াহুড়ো করো না তো, একটু দেরি হলে কি তোমার ছেলে বউ তোমায় মেরে ফেলবে? বুড়ো মানুষ, শেষকালে পুড়ে গেলে কি হবে? ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। কাজ কর কাজ কর। বাবা, ভয়েই মূলো বলে অত ভয় পাবার কি আছে গো? তুমি কি এমনি এমনি খাচ্ছ? গত নাড়িয়ে খাচ্ছ। সারাদিন ধরে একবার ওপর, একবার নিচ, একবার নিচ, একবার ওপর। আহ করুণা, কেন অশান্তি করছিস? সুধা, সুধা, শুনতে পাচ্ছ? তুমি তুমি কোথায় সুধা? ও মা, যাও না, বাবা ডাকছে যে। কি চাইছে দিয়ে এসো, আমি বরং দাদা বৌদিকে খেতে দিচ্ছি। তুমি যাও। না না, ডাকুক। আমি এখানে না থাকলে খোকা বড্ড রাগ করে। তুই যা, গিয়ে দেখ না কি চাইছে। না বাবা, আমি যাব না। আমাকে দেখলে বাবা খুব রাগ করে, চিৎকার করে কি বলে বুঝতে পারি না। সুধা, কোথায় গেলে? আমার আমার খুব কষ্ট হচ্ছে সুধা। ও সুধা। উফ, বাপরে বাপ, এক মুহূর্ত শান্তি পাবার উপায় নেই। 24 ঘন্টা ঢাকের বাত্তি বাজছে। সুধা সুধা, যান না, শুনে আসুন উনি কি বলছেন। আমি চলে গেলে তোমাদের কে খেতে দেবে? কেন, করুণা দেবে? না না, আমি থাকতে করুণা কেন দেবে? আমি যতক্ষণ আছি। দেখো মা, এটা 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 কিন্তু সেন্টিমেন্টের কথা নয়। বাড়িতে আর কতক্ষণ থাকি বলুন? সকাল 9টায় বেরিয়ে যাই, ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা। এইটুকু টাইমও যদি শান্তি না পাই। আহ, বাজে কথা বলো না তো। এর মধ্যে শান্তি অশান্তির কথা আসছে কোথা থেকে? ওকে বকছিস কেন? সত্যি তো, সর্বক্ষণ চেঁচামেচি কারোর ভালো লাগে? সুধা, ও সুধা, সুধা, একটু একটু জল দাও না। করুণা, যা তো মা, একটু জল খাইয়ে আয়। না, করুণা যাবে না, তুমি যাও। করুণা গেলে বাবা রাগ করবে মা। আমিও তো তাই বলছি দাদা। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, তোরা খা, জলটা দিয়েই আসি। সুধা, একটু একটু জল দাও না। উহ, আমি আর পারি না। যাই। কি হলো কি? দিন রাত সুধা সুধা বলে চেঁচালে হবে? আমার কি কোনো কাজ নেই? কাজ কাজ করো না, করবে। তুমি তুমি আমার কাছে বসে থাকবে। আর তো কেউ আসে না এই ঘরে। আমার আমার কষ্ট হয়, কেউ কথা বলে না। তুমি তো ওদের দেখলেই চটে যাও, কি করে আসবে বলো? কে তোমার অত মুখ শুনবে? এই আমাকেই শুনতে হবে। যাও যাও, তুমিও যাও, থাকতে হবে না আমার কাছে, যাও। বাবা, রাগ আছে 16 আনা। নাও নাও, জল খাও, ওরা খেতে বসেছে, আমি যাই। না না, তুমি তুমি এখানে থাকবে। একা থাকতে আমার আমার ভালো লাগে না। এখানে এখানে তুমি বসে থাকবে। তুমি তুমি একটু চুপ করে থাকো, আমি আসছি, এক্ষুনি আসছি। কি হলো কি, মাকে বললে না? এরপর কিন্তু দেরি হয়ে যাবে। কিভাবে যে বলবো তাই বুঝে উঠতে পারছি না।
আমি বললেই মা আবার কাঁদতে শুরু করবে। কান্নার আবার কি আছে? 75 বছর বয়স হলো, 2 বছর বিছানায় শুয়ে আছেন। তবুও তবুও আমার পক্ষে বলা কঠিন। তবে আর আমার কাছে নাকি কাঁদতে এসো না। মিলি, দেখো না বাড়িতে কাউকে ইনভাইট করতে পারি না, খবরদার বলবে না বলে দিচ্ছি। আহ, বিরক্ত হচ্ছ কেন? হব না? একটা কথা মুখ ফুটে বলতে পারো না। তোমার বেটা ছেলে হওয়াই উচিত হয়নি। হাসতে বলো না, মা শুনতে পাবে যে। কিরে, তোদের খাওয়া হয়ে গেল? দেখ না, তোর বাবা মোটে ছাড়তেই চায় না। আসলে নিজে তো উঠতে পারে না। কি হলো রে খোকা, মুখটা অমন করে আছিস কেন? কি হয়েছে বল? ও আপনাকে একটা কথা বলতে পারছে না। ও মা, কেন? ওর ভয় করছে মা। দেখ, ভয় করবে কেন? ভয় না। বল না, কি বলবি বল। মা, তুমি কিছু মনে করো না। মানে ডক্টর বিশ্বাস বললেন, মানে এছাড়ার উপায় নেই, বুঝলে তো? তাই তাই কি? একটু পরিষ্কার করে বল না বাবা। বাবাকে কাল সকালে হাসপাতালে দেওয়া হবে। হ্যাঁ, হাসপাতালে? সে কি? হ্যাঁ মা, ডক্টর বিশ্বাস বলেছেন বাবাকে এভাবে আর বাড়িতে রাখা যাবে না। অত বেডশোর তোমার একার পক্ষে সামলানো সম্ভব নয়। না না, আমি পারবো, খুব সামলাতে পারবো। না পারবেন না মা। 3.5 যদি আপনাকে বাবার কাছে থাকতে হয় তাহলে সংসারের কি হবে? তাছাড়া দুবেলা দুজন অ্যাটেন্ডেন্ট রাখা হলো, বাবা তাদের ঘরে ঢুকতেই দিল না। এটা কি ঠিক হলো? আসলে তোর বাবা তো আমার হাতে ছাড়া। দেখো মা, বাবার হয়ে সাফাই গাওয়াটা তুমি এবার ছাড়ো। ডাক্তারবাবু যখন বলেছেন তখন তো হবেই। তুই রাগ করছিস কেন বাবা? তুই যখন বলছিস তাই হবে। বাবা হাসপাতালেই যাবে। এই তো আপনার রাগের কথা হলো। আমরা তো আপনার ভালোর জন্যই বলছি। না মা, রাগ না। রাগ করব কেন? তোমরা তো ঠিকই বলেছ। কিন্তু আচ্ছা, তোরা এবার এগো, দেরি হয়ে যাচ্ছে তো। আসি তাহলে, তুমি সব গুছিয়ে রেখো কিন্তু। আসি মা। এসো। দুগ্গা দুগ্গা, করুণা, আমায় এক গ্লাস জল দিবি মা? এই নাও মা। মা, মা কি হলো? কাঁদছো কেন তুমি? কি হলো তোমার? করুণা রে, ওরা তোর বাবাকে কাল হাসপাতালে নিয়ে যাবে। ও কি করে থাকবে বলতো? কি করে থাকবে আমাকে ছাড়া? বল করুণা, কি করে থাকবে? কি রে, এখনো যাসনি? তোর তো সকালের কাজ কখন হয়ে গেছে, যাবি না? হ্যাঁ মা, এক্ষুনি যাব। কাল সকালে বাবা চলে যাবে তো, তাই বাবাকে একটু দেখছিলাম। ঘুমিয়ে আছে, তাই জন্য তো ঘরে ঢুকতে পেরেছিলাম। বাবা বাবা বড্ড রোগা হয়ে গেছে। হবে না, 2 বছর বিছানায় পড়ে আছে, সমস্ত শরীরে ঘা। আমি কি একা পারি? লোক রাখারও উপায় নেই। তাহলে তো ভালোই গো মা, হাসপাতালে ডাক্তার আছে, দিদিমণিরা আছে, তারা সবাই দেখবে। কিন্তু কিন্তু ও যে কোনোদিন আমায় ছাড়া থাকেনি রে। হাসপাতালে গেলে ও আর বাঁচবে না রে করুণা, ও আর বাঁচবে না। সুধা, সুধা, আমার আমার খিদে পেয়েছে। সুধা, কি হলো? আমি আমি খাবো না। ও সুধা, যাও না মা তাড়াতাড়ি, বাবা যে খিদে পেয়েছে। সুধা, যাই। ভগবান ভগবান, এবার এবার নাও। আর যে পারছি না, আর আর সহ্য করতে পারছি না এরকম এরকম আনওয়ান্টেড হয়ে। আর থাকতে পারছি না। এবার এবার আমায় নাও ঠাকুর, নাও।
কি হলো কি? একা একা কি বলছো? নাও নাও, এবার খেয়ে নাও। আমি আমি খাবো না। আহা, রাগ করছো কেন? এই তো এসেছি, খাও না। তুমি তুমি সব সময় কেন আমার কাছে থাকো না? তোমাকে ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা, শোনো না, মানে মানে বলছি কি, তোমাকে না কাল হাসপাতালে ভর্তি হতে হবে। দুষ্টুমি করবে না কিন্তু, ডাক্তারবাবুর কথা শুনবে, কেমন? না, আমি কিছুতেই হাসপাতালে যাব না। ওখানে গেলে আমি মরে যাব। লক্ষ্মীদি সুধা, আমায় হাসপাতালে পাঠিও না। ও কি, কাঁদছো কেন? এক্ষুনি নিঃশ্বাসের কষ্ট শুরু হবে, তখন কি করে অক্সিজেনের নলটা লাগাবো বলো দেখি? আমার যে বড্ড ভয় করে ওটা লাগাতে। নাও, খেয়ে নাও এবার। হা করো, আরে আস্তে আস্তে খাও, কেঁদো না তুমি, এক্ষুনি বিষম লেগে কেলেঙ্কারি হয়ে যাবে। খাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফোনটা ধরি। হ্যালো, ওকে, বিমান বাবু, কবে এলেন? ভালো আছেন তো? হ্যাঁ, না না, আমরা ভালো নেই। হ্যাঁ, আপনার বন্ধুর 2 বছর আগে স্ট্রোক হয়েছিল, সেই থেকে বিছানাতেই শোয়া। হ্যাঁ, খুব কষ্ট, হার্টের অবস্থাও ভীষণ খারাপ, খেতে পারে না, ঘুমোতে পারে না, সারা গায়ে বেডসোর। হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, একবার এসে দেখে যাবেন, কেমন? আচ্ছা, রাখি এখন। ওই তো চোখটা বন্ধ করেছে। যাই, ছাদে যাই, কাপড় জামাগুলো শুকোতে দেওয়া হয়নি, দিয়ে আসি। এই মিলি, আজ এত ঘন ঘন হাসছিস কেন রে? হঠাৎ এত খুশি খুশি ভাব, ব্যাপার কি? উফ, কাল সকালে আমার পরম পূজনীয় শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি হবেন। ওহ, কি যে শান্তি লাগছে। কেন রে, অবস্থা কি খুবই খারাপ? ও আর নতুন কি খারাপ হবে? খারাপ তো হয়েই আছে। 2 বছর বিছানায় পড়ে আছেন, নড়তেও পারেন না, সারাদিন শুধু চেঁচাচ্ছেন, সুধা সুধা। ডিসগাস্টিং। সুধা কি তোর শাশুড়ির নাম? হ্যাঁ, দিন নেই রাত নেই সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছেন। কার ভালো লাগে বলো? তা তো বটেই। আমি তোকে সাফ বলে দিয়েছি, হয় বাবা থাকবেন বাড়িতে, না হয় আমি। আমার আর সহ্য হচ্ছে না। তখনও ডাক্তারের হাতে পায়ে ধরে হাসপাতালে একটা সিট পেয়েছে। তোর বরটা সত্যি তোকে ভালোবাসে। তোমার তাই মনে হয় বুঝি? আমার তো মনে হয় মাকে ভালোবাসে। দিনরাত কচি ছেলের মতো মেয়ে করছে। না রে, তোকেই ভালোবাসে। তা না হলে শুধু তোর কষ্ট হবে বলে বাবাকে কেউ হাসপাতালে পাঠায়? ওহ, কি নিশ্চিন্ত লাগছে। কাল থেকে আর অফিস যাবার সময় ওনার মুখোমুখি হতে হবে না। তুই ওনার ঘরে যাস না? না, যা গন্ধ ঘরে, কে যাবে ওখানে? গন্ধ তো হবে, ঘরের ভিতরেই তো সব। আচ্ছা, তুমি ক্যান্টিন যাবে না বসে বসে জ্ঞান দেবে? চলো তো, আর কাজ করতে হবে না। তুই যা, আমার আজ একদম খিদে নেই। সে আবার কি? ভাবলাম তোমাকে আজকে একটা স্পেশাল খাবার খাওয়াবো, তুমি বলছো খাবে না। দিস ইজ নট ফেয়ার। তোর আজ স্পেশাল ডে, তুই এনজয় কর। সত্যি রে, আমার আজ একদম খিদে নেই। ভালো, বসে বসে ফাইল দেখো, আমি চলি। সোমা, আয় সোমা, দাঁড়া, আমিও যাচ্ছি। হ্যালো, কে? খোকা, কি হয়েছে? হঠাৎ ফোন করছিস? হ্যাঁ হ্যাঁ, কে? বাবা? ওই ওই তো একটু চোখ বুজে শুয়ে রয়েছে। কি? ও হ্যাঁ হ্যাঁ, সব গুছিয়ে রেখেছি। খোকা, একটা কথা বলবো রে। বলছি, বাবাকে হাসপাতালে না পাঠালে হয় না? মানে
ও তো কোনোদিন আমায় ছাড়া থাকেনি। যে কটা দিন আছে বাড়িতেই থাকতে দে না বাবা। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখছি। হ্যাঁ গো, শুনছো? কি গো শুনছো? তোমার ওষুধ এনেছি, খাবে না? শুনছো? তোমার ওষুধ এনেছি। কি হলো? কি চোখ বন্ধ করে আছো কেন? কি হলো তোমার? আচ্ছা, আমাকে ভয় দেখাচ্ছ কেন? ওহ, এই তো তাকিয়েছো। কি হয়েছিল তোমার? আমি আমি স্বপ্ন দেখছিলাম, আমি আমি মরে গেছি। হ্যাঁ? তুমি খুব কাঁদছো। সে কি? থাক থাক থাক, ওসব কথার দরকার নেই। বাবা, বড্ড ভয় পেয়েছিলাম। হ্যাঁ গো, তোমার মনে আছে আমাদের পুরীর কথা? সেই যে বিয়ের পর গেছিলাম। বাবা, যা ভয় দেখিয়েছিলে আমায়, আমি তো কেঁদে কেটে একসা। সেই যে তুমি ঘুমোচ্ছিলে আর আমি এসে তোমায় ডাকলাম। হ্যাঁ গো, শুনছো? এই শুনছো? ওঠো না, আর কত ঘুমোবে? এই এই, আমাকে একটু সূর্য ওঠা দেখাতে নিয়ে যাবে? হ্যাঁ গো, সূর্যটাকে নাকি ঠিক একটা সোনার থালার মতো দেখায়। সত্যি? আরে, আর কত ঘুমোবে? বলো না, সত্যি? কি হলো? এই, তুমি তাকাচ্ছ না কেন গো? তোমার কি হয়েছে? এই এই, তোমার কি হয়েছে? উত্তর দিচ্ছ না কেন? হে ভগবান, আমি এখন কি করব? আমার যে বড্ড ভয় করছে। কি হলো কুকুমনি, ভয় পেয়ে গেলে? ও মা, তুমি জেগে আছো? শুধু শুধু চোখ বন্ধ করে আমায় ভয় দেখাচ্ছিলে কেন? এখনই যদি এত ভয় পাও তো তখন কি করবে? যখন একেবারে ঘুমিয়ে যাব কি করবে কুকুমনি? না না, তুমি বলবে না, কখনো বলবে না এই কথা। আচ্ছা 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 আচ্ছা, বলবো না বলবো না। এখন আসল কথাটা কি বলো তো? বলছি, কাল ভোরবেলায় আমাকে সূর্য ওঠা দেখাতে নিয়ে যাবে? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে সাত সকালে বিছানা ছেড়ে আমি সূর্য ওঠা দেখতে যাব? ও মা, তুমি যাবে না? না 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 না, আমি কোনো কথা শুনবো না, আমায় নিয়ে যেতেই হবে। বলো যাবে? কি হলো, যাবে তো? আচ্ছা বাবা, আচ্ছা, নিয়ে যাব নিয়ে যাব, হলো তো। কিন্তু আমি তো সূর্য ওঠা দেখবো না, আমি তোমাকে দেখব। সূর্য দেখবে তুমি, আর সেই লাল সূর্যের লাল রং, তোমার লাল শাড়ি, লাল সিঁদুর আর লাল টিপের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাবে। যা, আমি আমি চুপটি করে দেখব তোমাকে। আর তারপর? তারপর আবার কি? সোজা হোটেলে ফিরে এসে লম্বা একটা ঘুম। ও, তুমি না একটা কুম্ভকর্ণ, খালি ঘুম ঘুম আর ঘুম। আজও বড্ড ভয় পেয়েছিলাম গো, তোমার চোখ বন্ধ দেখে খুব ভয় পেয়েছিলাম। শুনছো? শুনছো? করুণা খাবার নিয়ে বসে আছে, আমি খেয়ে আসি কেমন? তুমি একটু চুপ করে শুয়ে থাকো, বুঝলে? কেমন? সুধা, কি হলো, ডাকলে কেন গো? আমি হাসপাতালে
যাব না সুধা, ওখানে গেলে আমি মরে যাব। সুধা, আমাকে আমাকে পাঠিও না সুধা। তুমি তুমি খোকাকে বলবে তো, বলবে তো সুধা? আমি কি একা একা থাকতে পারি? আচ্ছা 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 আচ্ছা, আমি খোকাকে বলবো। তুমি বেশি কথা বলো না তো, এক্ষুনি নিঃশ্বাসের কষ্ট হবে। ওই নলটা আমি তোমার নাকে লাগাতে পারি না, বড্ড ভয় করে যে আমার। তুমি একটু শুয়ে থাকো, তুমি একটু শুয়ে থাকো কেমন? আমি আমি আসছি আসছি। রুনুদি, ও রুনুদি, একবার এদিকে আসবেন? কি ব্যাপার, কিছু বলবি? হ্যাঁ, আমার এই ফাইল দুটো একটু দেখে দেবেন? আমি আমি না কিছুতেই পারছি না, শুধুই ভুল হয়ে যাচ্ছে। তোর কি শরীর খারাপ? কই মিলি তো কিছু বললো না। না না, শরীর খারাপ না। তবে মন খারাপ বাবার জন্যে? হ্যাঁ, কাল বাবা হাসপাতালে ভর্তি হবেন। শুনেছি, মিলি বলছিল। ও, তবে তো সবই শুনেছেন। কি যে অস্বস্তি হচ্ছে। মিলির কাছে শুনলাম আর নাকি কিছু করার নেই। তাহলে এই শেষ সময় হাসপাতালে দিলি কেন? কি করব বলুন, মিলি এত অশান্তি করছে, কি বলবো। ও বাড়িতে থাকতে পারে না, কোনো বন্ধু বান্ধবকে বাড়িতে ডাকতে পারে না। আমি বরং আমার মাকে বোঝাতে পারবো রুনুদি, কিন্তু কিন্তু বউকে পারবো না। ঘরে বাইরে এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আসলে তুই ছেলেটা বড্ড ভালো মানুষ রে। সবার ভালো দেখতে গিয়ে নিজের ভালোটাই নষ্ট হয়ে গেল। আসলে আজকালকার মেয়েরাই বোধহয় এইরকম, শুধু স্বামীকে নিয়ে থাকতে চায়। তার ওপর আরও বিপদ। মিলি বলেছে আজ ওর খুব রিল্যাক্সড লাগছে, আজ ওকে সিনেমা দেখাতে নাকি নিয়ে যেতে হবে। কিছুতেই ওকে বোঝাতে পারছি না যে যে আমি রিল্যাক্সড নই। থাকে, আর চিন্তা করিস না। দে, ফাইল দুটো আমি দেখে রাখবো। থ্যাংক ইউ রুনুদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে থ্যাঙ্কস বলছিস কেন রে? তোর এটুকু প্রবলেম যদি সলভ করতে না পারি তো কিসের দিদি হলাম? যা ভাই, খেয়ে আয়। মিলি ক্যান্টিনেই আছে, যা, আমি তোর ফাইল দেখে রাখছি। কি গো মা, ভাত নিয়ে বসে আছো কেন? আমার তো কখন হয়ে গেছে। তুমি খেলে বাসনটা মেজে দিয়ে তবে তো যাব। ও মা, কি হলো? হ্যাঁ হ্যাঁ, না কিছু না রে। হ্যাঁ রে করুণা, তোর বাবা যদি হাসপাতালে না যেতে চায় কি হবে রে? কি আবার হবে? হাসপাতালের লোকেরা হাত পা বেঁধে নিয়ে যাবে। আমাদের পাড়ার ভোলার বাবা, সে তো কিছুতেই যাবে না হাসপাতালে। তখন সব লোকেরা মিলে হাত পা বেঁধে নিয়ে গেল। কিন্তু ওর কোথায় বাঁধবে রে? সমস্ত শরীর তো ঘা, দেখিস না সারাক্ষণ শুধু পাউডার লাগিয়ে রাখি। ওকে বাঁধলে যে বড্ড লাগবে রে। করুণা রে, বলতো মা, আমি এখন কি করি? খোকার কথা শুনবো না ওর বাবার কথা শুনবো? ছেলের কথাই শুনবে মা, ছেলে বড় হয়েছে। আচ্ছা মা, বাবা চলে গেলে তোমার খুব কষ্ট হবে, খুব ফাঁকা লাগবে, তাই না গো মা? হ্যাঁ রে, খুব ফাঁকা লাগবে। আর যদি একেবারে চলে যায় তাহলে তো সেই ফাঁকা আর কোনোদিনই ভরবে না রে করুণা। বালাই সাহেব, ভর দুপুরে এসব কথা বলতে নেই। কেঁদো না মা, বাবা ঠিক ভালো হয়ে যাবে। যাও যাও, বাবার কাছে যাও, আমি বাসনটা মেজে দিই। তুই
বাসনটা মাজ করু না, আমি দেখছি। ও মা, বিমানবাবু আপনি চলে এলেন? কি বলেন বৌঠান, আসবো না? প্রিয় বন্ধুর এই অবস্থা। এ ঘরেই বসুন, উনি এইমাত্র চোখ বুজেছেন। ভালোই করেছেন এসে, আর হয়তো দেখা হবে না। না না, এ কি বলছেন বৌঠান? 4 বছর পরে দেশে ফিরে যখন শুনলাম ওর এই অবস্থা, আমি তো অবাক হয়ে গেছিলাম। ওর মতো শক্তপোক্ত লোক এরকম প্যারালাইজড হয়ে পড়ে আছে। তার উপর দারুণ হার্টের প্রবলেম, যখন তখন দারুণ নিঃশ্বাসের কষ্ট শুরু হয়। তখন যে আমার কি অবস্থা হয় আপনাকে বলতে পারবো না। ওষুধ দেব না নাকে নল লাগাবো? খোকার বিয়ে দিয়েছেন? হ্যাঁ বৌমা কি চাকরি করেন? হ্যাঁ, দুজনেই একই অফিসে কাজ করে। বিমানবাবু, আপনার বন্ধু কাল হাসপাতালে ভর্তি হবেন। ডাক্তার বলছে বাড়িতে আর কিছু করা যাবে না। আমি কি করব বলুন তো? আমার যে সমস্ত সময়টাই ওকে দিয়ে ভরা ছিল, আমার তো আর সময়ই কাটবে না। ওকে ছাড়া তো কোনোদিন থাকিনি আমি। সে আর আমি জানি না। আপনাদের বিয়ের কয়েক মাস পরে কয়েকদিনের জন্য আপনি বোধহয় বাপের বাড়ি গিয়েছিলেন। তো আমরা দুজন ঠিক করলাম সিনেমা যাব। হলে গিয়ে বসেছি, বেশ ধুমধাড়াক্কা সিনেমা। আমি খুব মনোযোগ দিয়ে দেখছি, হঠাৎ এই বিমান, কি হলো? চুপ কর না, দেখছিস ভিলেন আসছে। ধরতে নি নিকুচি করেছে তোর ভিলেনে। এই শোন না, আসতে বল না, লোকে বিরক্ত হবে যে। বলছি সুধাদের বাড়িতে না কুকুর আছে। তাতে কি হয়েছে? না, বলছি সুধা যদি পা পিছলে পড়ে যায়। এতকাল বললো না, আজই বা পড়বে কেন? এই রাগ করছিস কেন? পা তো পিছলে যেতেই পারে, বল। তুই চুপ করবি না, আমি উঠে চলে যাবো। না 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 না, চুপ করছি চুপ করছি। আসলে আমার খুব চিন্তা করছিল কি না। চুপ চুপ কর। আবার কি হলো? বলছি ওদের শোবার ঘরের পাখাটায় না ভীষণ ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয় রে। তাতে কি হয়েছে? না মানে সুধার তো আবার পাখার তলায় শোয়ার অভ্যেস। যদি ফ্যানটা মাথার উপর পড়ে যায় তাহলে কি হবে? তোর বউ মরে যাবে, আবার কি হবে? ওরকম করে বলছিস কেন? আমার চিন্তা হচ্ছে, তাই বলছি। তুই বসে থাক তোর চিন্তা নিয়ে, আমি চললাম। এই সিনেমা দেখবি না? না, আজ না, কোনো দিন না। সত্যি একদম পাগল ছিল আপনার কর্তা, মোটে একা থাকতে পারতো না। আচ্ছা, আমি এবার চলি বৌঠান, আবার আসবো। ও মা, সে কি, একটু চা তো খাবেন। সেসব বহুকাল আগেই ছেড়ে দিয়েছি। আসলে আমার একটু ঢাকুরিয়ায় যেতে হবে। ও চলুন, ওকে একবার দেখে যাই। ভাববেন না বৌঠান, দরকার পড়লেই আমায় ফোন করবেন। সে তো করবই, চলুন। সুধা, সুধা, তাড়াতাড়ি এসো। আমার আমার কষ্ট হচ্ছে। সুধা, সুধা। কি হলো কি? এত চিৎকার করলে চলে? বিমানবাবু এসেছিলেন, এই মাত্র চলে গেলেন। দরজা বন্ধ করে তবে তো আসবো। সারাক্ষণ তো সুধা সুধা করো কেন বলো তো? কাল থেকে কি করবে? আমি কি হাসপাতালে থাকবো? সেখানে কাকে ডাকবে শুনি? না 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 না, আমি যাব না। আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি? আমি যাব না সুধা। আমাকে হাসপাতালে পাঠিও না সুধা। তা এত চেঁচিয়ে বলার দরকার কি? আমি তো পাশেই বসে আছি, এক্ষুনি নিঃশ্বাসের কষ্ট শুরু হবে।
আমায় মেরে ফেলো না কেন সুধা? ওই তো ঘুমের ওষুধ, সব কটা খাইয়ে দাও না গো। আমি তোমার কোলে মাথা রেখে মরে যাই। ও সুধা, তাও না আমায় ঘুম পাড়িয়ে, কতকাল আমি ঘুমাইনি। কি হলো কি হলো তোমার? নিঃশ্বাসের কষ্ট শুরু হলো তো? এত করে বলি চেঁচিও না। তাও না ওষুধটা, বড় কষ্ট হচ্ছে যে। ও শুনতে পাচ্ছ না? তাও না, আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে। সুধা, তাড়াতাড়ি। ডাক্তারবাবু বলেছিলেন ওষুধটা দিতে দেরি করলে হার্ট ফেল হতে পারে। আমি যদি ওষুধ দিতে দেরি করি তাহলে? সুধা, তাও আমি পাচ্ছি না। এই তো এক্ষুনি দেব, এক্ষুনি। তুমি একটু সহ্য করো, আমি ওষুধটা নিয়ে আসি, কেমন? আর একটু সহ্য করো। পাচ্ছি না। কোথায় তুমি? এই তো আমার হাতে ওষুধ, একটু সহ্য করো, একটু চুপ করো। আমি যদি তোমাকে ওষুধটা না দিই তবে কি তুমি এক্ষুনি ঘুমিয়ে যাবে একেবারে? আর তোমার কোনো কষ্ট হবে না? তুমি যে 2 বছর ঘুমোওনি গো। সুধা, পাচ্ছি না। ওই তো তুমি ঘুমিয়ে গেলে। আর তো তোমার মুখটা তোলপাড় করছে না। কতকাল তুমি ঘুমোতে পারোনি। আর হাসপাতালে যেতে হবে না, কোথাও যেতে হবে না। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন তোমায় একা ছাড়বো না, আজ যে তোমায় একা ছেড়ে দিলাম। তোমার মনে আছে সেই যে বাবলু হবার সময় ট্যুর থেকে ফিরে? মনে আছে সেদিনের কথা? এই সুধা, এই তো কি হলো? তুমি এখানে বসে আছো আর আমি খুঁজে মরছি। কি হলো? কি বললেন ডক্টর চৌধুরী? বলো। বলছি তুমি একটু স্থির হয়ে বসো তো, অত ছটফট করছো কেন? আরে ছটফট করবো না। আর 4 দিন আমার কিভাবে কেটেছে জানো? তোমার শরীর এত খারাপ দেখে গেছি, আমার যে 4 দিন ঘুমই হয়নি। কি যে টেনশন হচ্ছিল না। ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার একটু স্থির হয়ে বসো তো। এই কি বললেন ডাক্তারবাবু? ভয়ে না নির্ভয়ে, কিভাবে বলবো বলো? আরে নির্ভয়ে, অলওয়েজ নির্ভয়ে। আমার কাছে তোমার তো কোনো ভয় নেই, বলো। এই তাড়াতাড়ি বলো তো, তাড়াতাড়ি বলো। উনি বললেন আর কয়েক মাসের বাদেই তোমার একটা প্রমোশন হবে, ফ্রম বর টু বাবা। হ্যাঁ, বলো কি গো? আমি বাবা হচ্ছি? হরিপদ কেরানি সহসা রাজাধিরাজ। এই বলো কি? আনন্দে আমার না মরে যেতে ইচ্ছে করছে সুধা। থাক আর মরে গিয়ে দরকার নেই। সত্যি বলছি সুধা, আমার যে কি হচ্ছে না তোমায় বলতে পারবো না। ঠিক আছে,
আমি বরং তোমাকে কিছু দিই। তুমি আমায় এত বড় উপহার দিচ্ছ, আমার তো তোমাকে কিছু দেওয়া উচিত, বলো? না না, কিচ্ছু দিতে হবে না। তুমি তো আমায় সব দিয়েছো গো, মা হবার অধিকার দিয়েছো তুমি। আর কি চাই? কিচ্ছু চাই না আমার। তার চেয়ে বরং তুমি কিছু চাও আমার কাছে। আমি চাইবো? কি চাইবো বলো তো? ঠিক আছে, একটা জিনিস চাই। সুধা, সুধা, তুমি আমাকে কথা দাও, আমাকে কখনো তুমি একা ছেড়ে দেবে না। কথা দাও, কথা দাও সুধা। আচ্ছা বাবা, আচ্ছা, একা ছেড়ে দেব না, কথা দিলাম। কোনো দিন তোমাকে একা ছেড়ে দেব না, হলো তো? কিন্তু আমি যে কথা রাখলাম না, আজ যে তোমায় আমি একাই ছেড়ে দিলাম। কি করবে তুমি? তুমি যে মোটে একা থাকতে পারো না। কি করবে গো? কি করবে তুমি? হ্যালো খোকা, খোকা রে, বাবাকে আর হাসপাতালে পাঠাতে হবে না। বাবা এখন ঘুমোচ্ছে, শান্ত হয়ে 2 বছর পর খুব ঘুমোচ্ছে। আর কোনো কষ্ট হচ্ছে না, শান্তিতে ঘুমোচ্ছে তোর বাবা। খোকা, খোকা, একটা কথা বলবো? একটু তাড়াতাড়ি চলে আসবি বাবা, বড্ড একা লাগছে আমার, বড্ড একা লাগছে, বড্ড একা। একটু তাড়াতাড়ি চলে আয় বাবা, একটু তাড়াতাড়ি আয়, একটু তাড়াতাড়ি আয়।